নমস্কার বন্ধুরা, হোমকুক মোটিসিতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী রান্না করি। আজকে আমি বানাবো রুই মাছের ঝাল। বাঙালির অতি প্রিয় একটি মাছ রুই মাছ। আমরা সাধারণত প্রায় দিনই এই রুই মাছের ঝাল বা ঝোল বানিয়ে থাকি। তো আজকে আমি এই রেসিপিটি কীভাবে বানাবো সেটাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে অল্প মশলায় রান্নাটা করব। এখানে মাছ দেখলেন রুই মাছ আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আগে থেকে। আর এখানে একটা ছোটো বাটিতে কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, একটা ছোটো বাটিতে নিয়েছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো। এবার আমি জল দিয়ে মশলাটা ভিজিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো। আর এখানে একটা প্লেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো। খুব বেশি মশলা লাগবে না, যেহেতু মাছের পরিমাণটা অল্প, 3 পিস মাছ মাত্র। এইটুকু মাছের জন্য এইটুকু মশলাই যথেষ্ট। এখানে একটা কড়াই গরম করতে বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের যে কোনো রেসিপি আমি সর্ষের তেলেই রান্না করি সবসময়। তেলটা গরম হয়ে গেছে দেখুন। একটা খুন্তি দিয়ে তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি 3 পিস মাছ একসাথেই ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি হালকা হাতে এক পিঠ উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে মাছটা ভেজে নিতে হবে। তো মাছটা আমি ভেজে নিই, ঠিক আছে। খুব সহজ একটা রুই মাছের রেসিপি আজকে শেয়ার করছি বন্ধুরা, যে কেউ একবার দেখলেই পারবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের তো এটা খুব কাজে লাগবে। আর রুই কাতলা মাছ আমরা সাধারণত সবাই ভালো খাই, তাই না? বাচ্চারাও বেশ ভালো খায়। তো এটা ঝটপট হয়েও যায়। আর আমি এর মধ্যে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি, শুধু মাছের ঝাল, রুই মাছের ঝাল। আপনারা চাইলে আলু দিতেই পারেন, কিন্তু আলু ছাড়াই আমি এই রান্নাটা করে থাকি। তো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এবার মাছগুলো তুলে নিলাম একটা পাত্রে। দেখুন কত সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজেছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে এবার আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কুচিয়েছি আমি স্লাইস আকারে। আপনারা চাইলে চপারে চপিং করে নিতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারেন। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার ভালোভাবে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। একই রুই মাছের রেসিপি আমরা কিন্তু নানা রকমভাবে বানিয়ে থাকি। তো এটা একটা রেসিপি বলতে পারেন। খুব সুস্বাদু হয় রেসিপিটি, গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আর খুব কম সময় হয়ে যায়, বেশি কিছু লাগে না। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর রং চলে এসেছে পেঁয়াজের। এখন আমি যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, জিরে ধনে হলুদ গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দেব। তা আগে থেকে জলে ভিজিয়ে রাখি আমি সাধারণত গুঁড়ো মশলা থাকলে। এবার আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি রঙটা সুন্দর হবে সেই জন্য। আর ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। তো আমরা ঝাল কম খাই, সেই জন্য আমি আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, শুধু রঙটা সুন্দর হবে সেই জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে স্কিপও করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম। এবার সব কিছু মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। রুই মাছের জায়গায় রেসিপিটি কাতলা মাছ দিয়েও করতে পারেন, স্বাদ কিন্তু দারুণ হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে আবারও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। এবার আমি মাছটা দিয়ে হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এপিট ওপিট করে উল্টে আমি মশলার সাথে একটু রান্না করে নেব। খুব সাবধানে হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর সেই জন্য মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু জল। ওই মশলার বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি বারবার। অল্প অল্প করে আমি 3বার জল দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারেন, যেহেতু এটা মাছের ঝাল সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না, আলু দিইনি। তো
তো একটু মাখা মাখা ব্যাপারটা থাকবে, সেই রকমভাবে জলটা দিতে হবে। তো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন। আমার এখানে 3টে মাছ আছে, সেই জন্য আমি জলটা অল্প করেই দিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ মাছটা ফুটিয়ে নেব। মাছটা যেহেতু ভালোভাবে আগে ভেজে নিয়েছি, সেই জন্য মাছটা রান্না করতে সময় লাগবে না, আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটে গেলেই মাছটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। এখানে মাছের ঝালটা কিন্তু প্রায় রেডি বন্ধুরা। নামানোর আগে আমি দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যে গরম মশলার গুঁড়ো দিলাম, ধনেপাতাটা আমার কাছে ছিল না। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখানে রুই মাছের ঝোল একদম রেডি বন্ধুরা। গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি। এবার 3-4 মিনিট পর আমি আবার এলাম। তো দেখুন মাছের ঝালটা দেখতে ঠিক এরকম হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। গরম গরম ভাতের সাথে রুই মাছের এরকম ঝাল রেসিপি কিন্তু অসাধারণ লাগে। জানি আপনারা অনেকেই হয়তো এভাবে বানিয়ে থাকেন, তবু আমি শেয়ার করলাম আমি যেভাবে বানাই। তো কারোর যদি কাজে লাগে, নতুন যারা রাঁধুনি তাদের হয়তো ভালো লাগবে, কাজে লাগবে, তো তাই জন্য শেয়ার করলাম। আর খুব ঝটপট হয়ে যায়, দেখলেন কত তাড়াতাড়ি হয়ে গেল। খুব সামান্য মশলায় রান্নাটা করলাম, আর টমেটোও কিন্তু ব্যবহার করিনি এই রান্নায় আমি। টমেটো ছাড়াই এটা অসাধারণ সুস্বাদু হয়েছিল। আমার আজকে রুই মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করি।